আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে বিকালবেলায় সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। আমার বাসায় আমার বোন, তার ছেলে মেয়েরা, আমার বোনের 2 মেয়ে, তারপরে আমি, আমার 2 ছেলে আর আমাদের ম্যাডাম ঘুরতে বের হলাম পদ্মা সেতুর কাছে। এখানেই কাছাকাছি আমার বাসা, এখানে একটু ঘুরতে বের হলাম। দেখেন সবাই ভ্যানে করে যাচ্ছে আর চারপাশটা এত সুন্দর লাগতেছে, সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। আর পদ্মা নদীর যে হাওয়া গায়ে লেগে যাচ্ছে, ভালোই লাগছে। আর ভ্যানে বসে সবাই অনেক আনন্দ করতেছি, সবার খুব ভালো লাগতেছে, সবাই চিল্লাচিল্লি করতেছে বাচ্চারা, আর চারদিকটা দেখতেছে, খুবই ভালো লাগতেছে। এরকম সবাই নিয়েই দেখেন আমার বোনের মেয়েটা কি সুন্দর কিউট, পাকা বড়ি একটা। আর আমার ছেলেটা সেই ছোট্ট বেবিটা পিছনে বসে আছে, দেখা যাচ্ছে না। আর পড়ন্ত বিকেলে বের হয়েছি, হাওয়াটা খুবই ভাল লাগতেছে। আর পদ্মার কাছের হাওয়া খুবই শীতল আর ঠান্ডা, কোনো গরমের কিন্তু কোনো ছোঁয়াই থাকে না পদ্মা সেতুর কাছে, খুব বাতাস। আর প্রকৃতিটা এত ঠান্ডা, খুবই ভাল লাগতেছে। এই দেখেন পদ্মা সেতুর কাছে চলে আসলাম, খুবই ভাল লাগতেছে। সবাই মিলে অনেক মজা করতেছি, যে যার মতো ছবি তুলতেছে, কথা বলতেছে, ঘুরতেছে। এই যে আমার বাবাটা, এই যে আমরা সবাই মিলে, আমার 2 ছেলে, আরেকটা ছেলে অন্যদিকে আছে ঘুরতেছে। আর এই আমাদের ম্যাডাম, বাপু, সবাই মজা করতেছি, সেলফি তুলতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। পদ্মা সেতুর প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে। এদিকে পদ্মার পাড়ে একটু হাঁটাহাঁটি করলাম, খুবই ভাল লাগতেছে। পানিটা একটু ছুঁয়ে দেখলাম, আমার ছেলে আর আমি দুষ্টিমি করতেছি পানির মধ্যে হাত দিয়ে। আর এই দিকে সবাই চলে যাচ্ছি, ফুচকা আর চটপটি বিক্রি করতেছে সেইখানে পদ্মা সেতুর কাছাকাছি। সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কিন্তু প্রায় কাছাকাছি, আমরা এখান থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। নদীর পাড়টা কত সুন্দর লাগতেছে। তারপর আমরা চটপটি ফুচকা খাওয়ার জন্য এসে পড়লাম দোকানের কাছাকাছি। এখানে অনেক দোকান বসেছে, দেখেন সবাই চটপটি খাবে, কেউ ফুচকা খাবে না, চটপটি বানাচ্ছে। আর আমরা এইদিকে অপেক্ষা করতেছি কোন সময় চটপটি হবে আর সবাই মিলে খাবো। আর দেখেন এইদিকে সবাই বসে আছে অপেক্ষায়, চটপটির অপেক্ষায়। আমার 2 ছেলে, আমার বোনের ছেলে আর আমার ছেলে দাঁড়িয়ে আছে চটপটি আলার সামনে। আর এইটা আমার ছোট্ট বেবিটা। আর এই তো হয়ে গেছে, সবাই দিয়ে দিতেছে, চটপটির অপেক্ষা শেষ, এবার খাবার পালা। সবাই খেয়ে নিচ্ছে, দেখেন সবাই দিয়ে দিচ্ছে। এখন আমি কিভাবে খাবো, আমার তো বাবু কোলে। যাই হোক, তারপরে চেয়ারের উপরে রেখে একটু একটু করে খেলাম। এই যে খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে, আমার বোনের মেয়ে, আমার ছেলে। আর এই দিকে
খাচ্ছে আমার বোন ম্যাডাম সবাই খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। আর ম্যাডাম হচ্ছে ঝালমুড়ি খাবে, সে আবার ঝালমুড়ি খেলো। চটপটিটা কিন্তু খুবই মজাদার ছিল, খুবই মজা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত পদ্মার পাড়ে এত ঠান্ডা পরিবেশ। আর এই দেখেন রাত হয়ে গেছে, পদ্মা সেতুর কাছে কত দোকানপাট বসেছে, আর হচ্ছে লাইট এর আলোটা খুবই দেখতে ভালো লাগছিল। যাই হোক, আর হচ্ছে চটপটি খাওয়া শেষ, এবার ভাবলাম একটু সবাই মিলে ঝালমুড়ি খাই। ঝালমুড়ির জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে, দেখেন এখন ঝালমুড়ি বানিয়ে আবার সবাই দিয়ে দিবে। সবাই আবার ঝালমুড়ি খাবো। ঝালমুড়িটা কিন্তু খুবই মজা ছিল, খুবই অনেক চটপটির চেয়েও ঝালমুড়িটা খুবই সুস্বাদু ছিল। এই দেখেন সবাই মিলে আমরা ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে রাত হয়ে গেছে, সেজন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা করলাম। এই দেখেন পদ্মা সেতুর নিচটা কত সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে অনেক জায়গায় ঘুরলাম, যাওয়ার সময় ঘুরেছি, আসার সময় আবার অনেক জায়গায় দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেছি। সবাই বিদায় জানাচ্ছে যে পদ্মা সেতুর কাছ থেকে আমরা চলে যাচ্ছি, বিদায় পদ্মা সেতু। আর এই দেখেন আমার বাবাও টাটা দিয়ে দিল। আর হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন রাস্তার মাঝে বসে বলতেছে আর হাঁটতে পারবো না, পা ব্যথা হয়ে গেছে। দেখেন কি সুন্দর দৃশ্য, ভালোই লাগতেছে। যাই হোক, আর কেউ আবার মানে শুয়ে আছে, তারপরে বলতেছি চলো চলো আমরা এখন চলে যাব। তারপর হাঁটতে হাঁটতে আমরা দেখেন এক ফুলের বাগানে ঢুকে গেলাম। এই দেখেন রাতের বেলা ফুল এত সুন্দর, আগে কখনো এত কাছ থেকে দেখি নাই, খুবই ভাল লাগতেছে ফুলগুলি। আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। আর এই দেখেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।